আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো গো এডু এর একটি দারুণ একটি কোর্স নিয়ে। আ যে কোর্সটির টাইটেল হলো ডেভেলপিং ইওর এমপ্লয়াবিলিটি স্কিলস ফর সাস্টেইনেবল কেরিয়ার। এটি একটি দারুণ কোর্স। আমি এই কোর্সটি করেছি। এই কোর্সটি আসলে আমার চোখ খুলে দিয়েছে। আ আমি অনেক কিছুই এই কোর্স থেকে জানতে পেরেছি। আসলে ক্যারিয়ার মানে যে শুধু চাকরি না, এটি এটি একটি ধারাবাহিক পথ। এই পথটিতে চলতে হলে আমাদের আসলে অনেক স্কিল থাকা প্রয়োজন। আম, এ সম্পর্কে আশা করি আজকে বিস্তারিত কথা বলবো। কোর্সের শুরুতেই আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে পারি সেটি হলো সেলফ অ্যাওয়ারনেস এবং স্মার্ট একটি গোল সেট করা। আমাদের সকলেরই আসলে নিজেকে জানা প্রয়োজন সবার আগে। আমাদের নিজেদের স্ট্রেংথ কি, উইকনেস কি, কিংবা আমরা কোন জিনিসগুলো করতে পছন্দ করি বা কোন জিনিস করতে পছন্দ করি না, এই ব্যাপারে আসলে আমাদের নিজেদের কাছে একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত আমাদের কি করতে হবে। আসলে যখন এই ধারণাটা আমাদের থাকবে তখনই আমরা হয়তো আমাদের কর্মক্ষেত্রে সফলতা পেতে পারি বা সেই অনুযায়ী আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে পারি। আমাদের গোলটা হওয়া উচিত স্পেসিফিক, মেজারেবল, রিলেভেন্ট অ্যান্ড বলতে পারি টাইম বাউন্ডেড। এরপরে যে বিষয়টা আমাদের সামনে আসে সেটি হলো কমিউনিকেশন অ্যান্ড টিম ওয়ার্ক। জব মার্কেটে আমরা সবসময় ভাবি যে আমাদের টেকনিক্যাল স্কিলগুলো থাকলে হয়তো আমি একটা ভালো জব পেতে পারি, কিন্তু ব্যাপারটাই আসলে তা না। আমাদের জব মার্কেটে টিকে থাকতে হলে আমাদের টিম ওয়ার্ক থাকা প্রয়োজন, এই ব্যাপারে দক্ষতা থাকা প্রয়োজন। আসলে সেখানে প্রয়োজন হয় আমরা ঠিকভাবে কথা বলতে পারি কিনা, আমাদের কথা বলার স্টাইল কেমন, বা আমরা কথাগুলো শুনতে পারি কিনা, অন্যদের মতামতের উপর গুরুত্ব দিতে পারি কিনা, দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা আমাদের আছে কিনা। এই ব্যাপারগুলো আসলে জব মার্কেটে প্রাধান্য পেয়ে থাকে। আহ, আর এই কোর্সের মক ইন্টারভিউ সহ বিভিন্ন অ্যাক্টিভিটিস থেকে আসলে আমি এই ব্যাপারটি খুব ভালোভাবে জানতে পেরেছি। এরপরে যে বিষয়টি আমি শিখেছি সেটি হলো প্রবলেম সলভিং অ্যান্ড অ্যাডাপ্টিবিলিটি। আসলে আমাদের জীবনে চলাচলের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, অনেক বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু আসলে আমাদের সমস্যাকেই আমাদের অপরচুনিটি হিসাবে তৈরি করতে হবে। আমাদের আহ, পরবর্তী যে চাকরির ক্ষেত্রগুলো আছে সেখানে হয়তো নতুন টেকনোলজি অ্যাড হবে, চাকরির ধরন পাল্টাবে, কিন্তু আসলে আমাদের মাইন্ডসেটটা ঠিক একই রকম থাকা উচিত। আমাদের মাইন্ডসেটটা ফ্লেক্সিবল থাকতে হবে। এই কোর্সের বিভিন্ন বাস্তবিক উদাহরণ থেকে আমি আসলে এই অ্যাডাপ্টেবিলিটি স্কিলটা সম্বন্ধে আরও ভালোভাবে জানতে পেরেছি। এর পরের ব্যাপারটি হলো ডিজিটাল স্কিলস অ্যান্ড লাইফ লং লার্নিং। আমি এই কোর্স থেকে আসলে শিখেছি যদি আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে আমরা নিজেদেরকে আপডেট না করতে পারি তাহলে আমরা সত্যিকার অর্থে অনেক পেছনে পড়ে যাব। এই কোর্সটি থেকে আসলে এমএস অফিস, এমএস এক্সেল বা যদি বলি লিঙ্কডইন প্রোফাইল কিভাবে ভালোভাবে ক্রিয়েট করা যায় সেই ব্যাপারটি সম্বন্ধে জেনেছি। যেহেতু তারা এখানে একটি কথা বলেছে লাইফ লং লার্নিং, মানে এই লার্নিংটার কখনো শেষ নেই, শিক্ষার কখনো শেষ হয় না। এই ব্যাপারটি আমাকে আরও অনেক বেশি ইন্সপায়ার করেছে। আমি নিজে যত বেশি আপডেট থাকব, আমি নিজেকে যত বেশি ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে মানিয়ে নিতে পারবো, তত আমার জন্য নতুন করে সুযোগ সৃষ্টি হবে, আমার নিজের জন্য আমি তত বেশি সুযোগ সৃষ্টি করতে পারবো। এর পরের ব্যাপারটি হলো রিয়েলাইজেশন অ্যান্ড পার্সোনাল গ্রোথ। এই কোর্সের সবথেকে ভালো লাগার যে বিষয়টি হলো সেটি হলো এই কোর্সটি থেকে যে আমি শুধুমাত্র স্কিল সম্বন্ধে জানতে পেরেছি বা আমাকে এই কোর্সটি স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সহায়তা করেছে ঠিক তা না। আমাকে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে সহায়তা করেছে সেটি হলো মাইন্ডসেট তৈরি। এখন আমি আর বলতে পারি এখন আমি আর চাকরি খুঁজছি না, বরং আমি
নিজেকে এমনভাবে গড়ে তুলতে চাই যার দরুন আমি একটি সাস্টেইনেবল এবং একটি ফুলফিল কেরিয়ার আমি পেতে পারি। এই কোর্স থেকে আমার এই ব্যাপারটি হলো সবথেকে বড় শিক্ষা। সবশেষে যে কথাটি বলতে চাই সেটি হলো আমরা এখন র্যাপিডলি চেঞ্জিং ওয়ার্ল্ডে আছি। এর জন্য আসলে আমাদের সময়ের সাথে সাথে নিজেদেরকে আপডেট রাখতে হবে। আমরা সময়ের সাথে নিজেদেরকে যত বেশি আপডেট রাখতে পারবো তত বেশি আমরা সুযোগ তৈরি করতে পারবো, তত বেশি সুন্দর কেরিয়ার আমরা করতে পারবো। আর সত্যি বলতে এই কোর্সটি আমার জন্য একটি গেম চেঞ্জার ছিল। ধন্যবাদ সবাইকে।